ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন চাটা খেয়ে সব কাজকর্ম মিটে এখন বাজে হচ্ছে 8:30 নাগাদ। তো এখন হচ্ছে স্টানে যাব। তো সব কাজ হয়ে গেছে। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছ বিনুনিটা রাত্রে করেছিলাম, চুলটা সুন্দর করে আঁচড়ে দিয়ে তারপরেই যাব। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কেউ স্কিপ করে না, সঙ্গে থাকো। স্নানটা সেরেই সরাসরি চলে এলাম ছাদে, মানে ছাদে না, তার আগে গিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করতে। স্নানটা সেরে আমি প্রথমে ঠাকুরকে প্রণাম করি, তারপরেই আর কি ছাদে জামা কাপড়টা মিলতে আসি। তো সেরকমটাই দেখো, ছাদে এখন চলে এসেছি জামা কাপড়টা মিলতে। আর এখন যেহেতু গরমটা খুবই পড়ে গেছে, আর বেশি দিয়ে একটু গরম পড়লে আমার কিন্তু আর ছাদে উঠতে পারবো না, তখন জামা কাপড়গুলো কিন্তু নিচেই মিলতে হবে। দেখো সব জামা কাপড় মিলে দিয়েছি। আর আজকে বেশি কিন্তু হয়েছে আমার ছেলের, এই যে দেখো দুদিনের একেবারে নিয়েছি। তো কালকে ওর জামা কাপড়টা কাচা হয় না, সেই জন্য দুদিনের একসাথে হয়েছে না, সেই জন্য বেশি। আর এখান থেকে নেব হচ্ছে এখন কাঠ, মানে রান্নার কাঠ। তো এখানে চাপা দেওয়া থাকে রান্নার কাঠটা, যাতে বৃষ্টি না এলে ভিজে যায়। তো তারপরে দেখো মা এদিকে মাছ ধুচ্ছে। তো আজকে রান্না হবে, এই যে দেখতে পাচ্ছ কাটাপোনা মাছগুলো নিয়েছে, সেটাই আর কি ঝোল হবে। তো তারপর আমার ছেলেকে নিয়ে এলাম উপরে, ও কারণ মাকে খুবই বিরক্ত করছিল, মাছ ধুচ্ছিল সে কারণে। তো ওপরে নিয়ে এসে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা এমনিতে হচ্ছে আমি স্নান টান সেরেই আর কি গুছাই, কারণ আমার বর ঘুমায়, সেই জন্যে। এখন বিছানা গোছানো কমপ্লিট সব। এবার হচ্ছে যাবো নিচে, রান্না গিয়ে বসিয়ে দেবো, কেন বাজে এখন হচ্ছে 8:15। সেই তো এখন হচ্ছে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে পুঁই শাকের তরকারি বানিয়েছিলাম একটা মাছের মাথা দিয়ে, তো সেটাও হয়ে গেছে। এখন হচ্ছে পটল আলু দিয়ে হচ্ছে ওই যে মাছটা দেখলে সকালবেলা নেওয়া হয়েছে, সেটাই আর কি ঝোল হচ্ছে। তো ওটাও হয়ে গেছে। তো একটু মানে রস মতো আছে, সেটা একটু জালটা নিভে গিয়েছিল উনুনের জালটা, তো সেটা এখন ধরিয়ে দিলাম। তো এই যে দেখো এখন একটু ফুটে গেলে জাস্ট নামিয়ে নেব। আর এদিকে হচ্ছিল কালকে রাতে আর কি পিঠে বানানো হয়েছিল আমাদের বাড়িতে, তো সেই পিঠেটাই বাসি রয়ে গেছে। তো সেটাই হচ্ছে এখন টিফিনে খেয়ে নেব। আর পিঠে কিন্তু বন্ধুরা দেখবে আর কি বাসিতে বেশি টেস্ট লাগে, মানে টাটকার থেকে বাসি পিঠে সত্যিকারে অসাধারণ লাগে। তো সেটাই এখন দেখো টিফিন করে নেব। তো টিফিনটা ওদিকে বেড়ে দেখি আমার ঝোল এদিকে ফুটে কমে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম আগে ঝোলটা নামিয়ে নেব। তো নামিয়ে নেবার পর আমার পরের জন্য গরম আর কি ঠান্ডা করতে দেবো। তো গরম ঝোল যেহেতু ঠান্ডাটা করতে দিয়ে তারপরে গিয়ে টিফিনটা খেয়ে নেবো। আর এখন কিন্তু গরম যেহেতু পড়ে গেছে, সব খাবার কিন্তু মানে খুবই ঠান্ডা করে দিতে হবে, কারণ যখন ও দুপুরে খাবে তখন কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর শীতকালে ওরকমটা নয়, গরম দিলেও কোনো ব্যাপার নয়, কিন্তু গরমের ক্ষেত্রে পুরোটাই উল্টো। তো তারপর হচ্ছে আমি ওদিকে খেয়ে নেবো। তো খেয়ে নেবার পর গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো রান্নাঘরের অবস্থাটা দেখলে, রান্না করে সবেমাত্রই উঠলাম। তো উঠে খুব জোরেই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আগে টিফিনটা সেরে নিয়েছি। আর আমার ছেলের কথা কি বলবো বন্ধুরা, ও যখনই দেখবে মানে ক্যামেরাটা অন করে থাকবে, মানে ও গিয়ে ওর মুখের ভঙ্গিমাগুলো দেখবে। এখন ঘড়িতে পুরো বাজে 10:40। সব কাজ মিটিয়ে ওপরে এলাম। এবার হচ্ছে ছেলেকে পড়তে বসাবো। তো সকাল থেকে ছেলেকে একদম পড়ানোর সময় আমার হয়ে ওঠে না। আগে কিন্তু সকালবেলাতেই পড়তে বসাতাম, এখন যেহেতু কাজ থাকে সকাল দিকটা, সেই জন্য কি করি বলো তো, এই যে রান্নাবান্না সেরে একেবারে সে ওপরে উঠি, এখন পড়াবো। তো গিয়ে সেই 12টার সময় করে নিচে নামবো। তো তখন গিয়ে ছেলেকে খাওয়ানো, স্নান করানো, এইসবগুলোই কাজ। তো যাই হোক, এই যে ছেলের ড্রয়িং খাতা, তো ওর কিরাম ড্রয়িং করে একবারে দেখো। তো এই সবগুলোই ও ড্রয়িং করে, আর এগুলো করতেও খুবই একটু ভালোবাসে। তো এইগুলো এই যে দেখো, এটা ও নিজে একদম সম্পূর্ণটা করেছে, একটা ভূতের মুখ দেখো। এগুলোই ও সারাক্ষণ করে, এই যে দেখো। তো ছেলেকে পড়তে বসিয়ে দিলাম, তারপরে এসে ও মানে ওর কানে গিয়েছিল যে বাড়িতে পুজো হচ্ছে, তো সেই শুনে মানে আর পড়লো না, একবারে চলে এলো নিচে। তো ও এখন হচ্ছে পুজো দেখতে, দেখতেই পাচ্ছ মায়ের কোলে বসে। ছেলেকে একটুখানি পড়ালাম। তো আজকে ছিল মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর পুজো ছিল, তো ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে গেল। তো সেটা শুনেই আমার ছেলের তো বায়না, ও যাবে। এই যে দেখো গেল, ও এখন প্রসাদ খাচ্ছে। তো সন্দেশ বাতাসা এগুলোই খাচ্ছে। তো আমিও নিয়ে এলাম, এই যে দেখো শসা। তো এগুলো খেয়ে নেব। খেয়ে হচ্ছে কি একটু ঘর দৌড় পরিষ্কার করার ইচ্ছা, মানে ধুলো পড়ে গিয়ে যেরকম আর কি ফার্নিচারগুলো, সেগুলো একটু কলিন দিয়ে পরিষ্কার করব, আর বাইরে একটুখানি পরিষ্কার করবো ভেবেছি। যাই হোক, প্রথমে ঠিক আছে। তো দেখতেই পেলে যে আর কি বাড়িতে পুজো হচ্ছিল, সে ছেলের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও গিয়েছিলাম দেখবার জন্য। আর ছেলে তো পড়ে উঠলো মাত্রই, তো ওর বিছানাতে পুরো বইপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আর কি প্রথমে দেখো আমি আর কি যেখানকার জিনিস সেখানে তুলে রাখছি। তো ড্রয়িং খাতা, তারপরে কালার পেন্সিল, বই খাতা সমস্ত কিছু গুছিয়ে রাখছি।
এখন হচ্ছে আমার গুছিয়ে রাখার পরে দেখো প্রথমে হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের রাস্তার ধারে যেহেতু বাড়ি, এত সারাদিন গাড়ি যায় কি বলবো বন্ধুরা, ধারণার বাইরে। তো সেই জন্যই না জানালা দিয়ে যত ধুলো এসে কদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে রাখি, তবুই কিন্তু ধুলো মানে পড়ে যায়। তো সেই জন্য দেখো কলিনটা দিয়েই প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে তো যেখানেই থাকবে সেখানেই অন্যায়, মানে এত করে বলছি শোনা একটু সরো সরো, তো না কোনো মতেও আমার কথা শুনবে না। তো এগুলোও যখন করছি আজকে ভেবে নিয়েছি জানালাটাও একটুখানি পরিষ্কার করে নেবো এইরকম একটা। তো তারপরে দেখি গিয়ে এই আর কি আমার সাজের জিনিসগুলো কদিন ধরেই বাইরে পড়ে আছে, তো সেই জন্য ভাবলাম আগে ওগুলোকে গুছিয়ে তুলে রাখি, কারণ আমার ছেলে খালি খালি ওগুলোকে হাত দিচ্ছে, আর ও হাতে দিলে মানে তো নষ্ট করে ফেলবে। সেই জন্য দেখো যেখানকার জিনিসটাকে গুছিয়ে রাখলাম। তো রাখার পর হচ্ছে একটু বাইরেও যাবো, বাইরে গিয়ে যে ওই ধারগুলো আছে সেই ধারগুলো একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। অনেকই ধরো নানান ধরনের কাজ, কারণ হচ্ছে 11:30 যেহেতু বাজে, আমার আর কি হাতে আর কি আধ ঘন্টার সময় ছিল, তার মধ্যে ভাবছি এইগুলো করে নেব। তো সব শেষে পরিষ্কার করার পরে দেখো এখন হচ্ছে এসেছি হচ্ছে খাটটা পরিষ্কার করে নিতে। তো ভেবেছি একবারে যখন ধরছি সবই কিন্তু টুকটাক করে পরিষ্কারটা করে নেবো, এইরকমটাই ভেবেছি। আর এই যে দেখতে পাচ্ছ ডিজাইনগুলোর ফাঁকগুলোয় না খুবই ধুলো জমে যায় জানো তো। তো সেগুলো একটা কাপড় দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিলে সবই উঠে যায়, ধুলোর ছাপ তো সেই জন্য উঠে যায়। তো তারপর দেখো এই যে আমার জানালার আর কি রেলিংটা, তো সেটা দিয়ে একটা দেখতেই পাচ্ছ রং করার ব্রাশ নিয়ে নিলাম। তো সেটা দিয়েই হচ্ছে এখন ওটা দিয়ে একটু ঝাড়ু দিয়ে দেখো করছি না, পুরো সমস্ত নোংরাগুলো আপনা আপনিই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এগুলো দিয়ে খুবই ভালো লাগে। আমি কিন্তু আগে মেকআপ ব্রাশ দিয়ে করতাম। ভাত খাওয়া এখন হয়ে গেছে, তো এখন এই যে দেখো ছেলে ছিল কাকিমাদের বাড়ি, তো ওকে এই মাত্র নিয়ে এলাম। তো নিয়ে এসে হচ্ছে এবারে ঘুম পাড়িয়ে দেব। তো এখন যেহেতু দুপুরবেলা, তো যাই হোক চলো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঘুম থেকে ওঠার পর। উঠে মাত্র এই যে আমি আর আমার ছেলে দুজনেই ঘুম থেকে উঠে এখন এসে গিয়েছি নিচে। তো এখন হচ্ছে বিকালবেলার কি কাজ করব, বিকালবেলার তেমনই কোনোই কাজ থাকে না। তো যাই হোক ওকে আগে খাইয়ে দিই তারপরে বলছি। তো ওকে 4:30 বেজে 4:30টার সময় ঘুম থেকে তুলে প্রথমে বিস্কুট খাওয়া। আর আজকের ওয়েদারটা মানে ঘুম থেকে উঠে কি বলবো, কদিন ধরেই এরম করছে জানো তো, ওয়েদারটা মেঘলা মতো আর তারপরেই বৃষ্টি হচ্ছে। তো সেরকমটাও ঠিক আজকে তো আকাশটা দেখে বুঝতেই পারছো কিরকম কালো হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু আমও ধরে গেছে, এই যে দেখো বন্ধুরা। আর হ্যাঁ আজকে কিন্তু রাতে বৃষ্টি হয়েছিলাম, বললাম না ওয়েদারটা খারাপ, সেই জন্য আর কি বলছিলাম। তো যাই হোক তারপরে দেখো আমার ছেলের কাণ্ড, এই যে দেখো উঠেই এসে ঠাকুর আর কি ঠাকুর মন্দিরে চলে এসে ও পিমড়ে মারছে। ওর এইগুলোই কাজ, এত করে মানা করবো তবু শুনবে না। তো কি বলো বাচ্চারা, তো বললে তো শোনে না, আমি সেই জন্য নিয়ে আসলাম। তো তারপর ওকে বিস্কুট খাইয়ে দেবার পর এই যে দেখো আজকে এখন আটাটা মেখে নিচ্ছি। বিকালবেলাতে এমনি তৈরি করাটা করেই নিই, আটাটা মেখে রেখে দিই। আর হচ্ছে যে তরকারিটা ভাজা আর কি যেটা দিয়ে খাওয়াবে সেটা করে রাখি। আর এদিকে আজকে দেখো আলুটা ভাজবো। আর আজকে একটু কম করেই রুটি হবে, শুধু আমার বরের জন্য আর হচ্ছে আমার ছেলের জন্য হবে, কারণ হচ্ছে ওবেলার ভাত রয়ে গেছে সেটাই আমরা রাত্রে খেয়ে নেবো। তো যাই হোক এখন দেখো আলু ভাজাটা বসিয়েই দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো।